জানালার পর্দা ভেদ করে সকালের মিষ্টি রোদ ঘুমন্ত তের মুখের উপরে পড়তেই ঘুমটা কাঁচা হয়ে আসে তের। বিরক্তিতে মুখ কুঁচকে আধো আধো চোখে সামনের দৃষ্টি ফেলতেই মুহূর্তেই সেই বিরক্তি বিলুপ্ত হয়ে তের মনটা ফুরফুরে হয়ে যায়। প্রতিদিনকার মতো আজকেও তের বেডের পাশের ছোট্ট টেবিলটাতে কতগুলো তরতাজা গোলাপ আর ছোট্ট একটা চিরকুট, যাতে মনটাকে সারাদিন ফুরফুরে করে রাখতে অঙ্গীকারবদ্ধ। তের দ্রুত আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসে ফুলগুলো হাতে নিল, অতঃপর সেগুলো নাকের সামনে ধরে ফুসফুসি ভরে ঘ্রাণ নিল। মুহূর্তেই তের ঠোঁটে খিলে যায় এক মনোমুগ্ধকর হাসি। তে ফুলগুলো এক হাতে ধরে অন্য হাতে চিরকুটটা খুলতেই শুভ সকাল মেঘনয়নী। তের হাসি প্রশস্ত হয়। সেই 14 বছর বয়সী থেকেই তেকে প্রতিদিন সকাল এবং রাতে ঠিক একই রকম কতগুলো গোলাপ আর এই রকম চিরকুট কোনো এক অজানা ব্যক্তি রোজ রোজ দিয়ে যাচ্ছে। না তাকে চেনে তে, আর না তার বিষয়ে কোনো সঠিক তথ্য পাচ্ছে সে। শুরুতেই বিষয়টা তের কাছে অদ্ভুত ঠেকলেও এখন তে যেন এসবে অভ্যস্ত। তে চিরকুটটাতে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায়, হয়তো সে এই চিঠির প্রেমে পড়েছে। এরপর হাতে থাকা ফুলগুলো বিছানার পাশে থাকা ছোট্ট ফুলদানিতে সাজিয়ে রেখে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে। এদিকে তে ওয়াশরুমে ঢুকতেই তে রুমের জানালার পাশ থেকে একটা অবয়ব মৃদু হেসে ধীর পায়ে সেই স্থান ত্যাগ করলো। চলো এবার আমাদের নায়িকার পরিচয় পর্বটা ছেড়ে আসি। কিম তাহিয়ং অত্যন্ত শান্তশিষ্ট একটি মেয়ে, দেখতেও মাশাআল্লাহ। বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তের বাবা জেহব একজন প্রাইভেট কোম্পানির এমপ্লয় আর মা হিয়না একজন গৃহিণী। তে ওয়াশরুম থেকে বের হয়ে দ্রুত কলেজের জন্য রেডি হয়ে নেয়। তারপর বারান্দায় গিয়ে এক প্রকার চোরের মতো পাশের বারান্দায় উকিঝুঁকি দিয়ে কাউকে খুঁজতে শুরু করে। তবে আফসোস, কাঙ্ক্ষিত মানুষটার টিকিটটাও খুঁজে পেল না সে। অবশেষে মুখ গোমরা করে রুমে চলে আসে সে। তারপর রুম থেকে বের হয়ে ডাইনিং এর উদ্দেশ্যে হাঁটা ধরে। তের বাবা জেহব অলরেডি বসে নাস্তা করছিলেন। তেকে দেখা মাত্রই মৃদু হেসে বললেন, শুভ সকাল আম্মু। তেও বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে টেবিলে চেয়ার টেনে বসতে বসতে বলল, শুভ সকাল আব্বু। তখনই তের মা হিয়না কিচেন থেকে হাত ছেড়ে তেকে ডাকলেন, এই তে, এদিকে একটু আয় তো মা। মায়ের ডাকে তে দ্রুত চেয়ার থেকে উঠে রান্নাঘরের দিকে হাঁটা ধরলো। কেন ডেকেছো আম্মু? তের মা হিয়না তের দিকে একটা কন্টেনার ধরে দিয়ে বললেন, এটাতে বিরিয়ানি রয়েছে, আমার জাঙ্কুক বাবাকে একটু দিয়ে না মা। মায়ের মুখে জাঙ্কুক নামটা শুনতেই আকস্মাত তের হার্ট প্রবল ভাবে বিট করতে শুরু করে, সাথে নিঃশ্বাস ভারী হয়, শরীরে এক প্রকার শিহরণ বয়ে যায়, ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে ওঠে। কি হলো ধর? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আম্মু। এটা বলেই মায়ের হাত থেকে কন্টেনারটা নিয়ে নিচ ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় পাশের ফ্ল্যাটে। দূরে দূরে বুকে দুবার কলিং বেল চাপ দিতেই ওপাশ থেকে দরজা খুলে দেয় সুদর্শন এক যুবক। পরনে তার কালো একটা প্যান্ট, উন্মুক্ত শরীর, চুল থেকে টুপ টুপ করে পানি ঝরছে তার। এক হাতে টাওয়াল চুলে চালিয়ে রেখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তের পানে। এদিকে তের হাল তো পুরোই বেহাল। এমনিতেই লোকটার সৌন্দর্যে তে বিমোহিত, তার উপর এইভাবে যদি সে তার সামনে আসে তাহলে তের তো মরে যাওয়ার মতো অবস্থা হবেই। তে দ্রুত নিজের দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে বুকের ভেতরে প্রবল ঝড় বয়ে যাচ্ছে তের। তার ধারণা কি আদৌ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার আছে? না, নেই হয়তো। সেটা আন্দাজ করতে পারলেই এতক্ষণে 4-5টা থাপ্পড় ইতিমধ্যে তের গালে পড়ে যেত। ভীষণ বদমেজাজি কিনা। অবশেষে নীরবতা ভেঙে জাঙ্কুক তের দিকে প্রশ্ন ছুড়ল, কখন থেকে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস? কিছু বলার হলে বল, না হলে ভাগ এখান থেকে, আমাকে রেডি হতে হবে। এতটুকু বলেই কপাল কুঁচকায় জাঙ্কুক। মেয়েটা এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন এখানে দাঁড়িয়ে থেকে এলোমেলো কথাগুলো গোছানোর চেষ্টা করছে। জাঙ্কুক এবার বেশ বিরক্ত হয়ে বলল, কি হয়েছে তোর? কথা কানে যাচ্ছে না? এটা বলেই জাঙ্কুক তাকায় তের হাতের কন্টেনারটার দিকে। তারপর আবারও তের দিকে প্রশ্ন ছড়ে জাঙ্কুক, এটা দিতে এসেছিলি? এবার তে উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। তের উত্তর জানা মাত্রই জাঙ্কুক ছো মেরে তের হাত থেকে কন্টেনারটা নিয়ে নেয়। যা এবার এখান থেকে। সারাক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, যেন আমি কোনো ইলেকট্রিক ফ্রিজ। আমার কাছে আসলেই ও বরফের মতো জমে যায়। যা ভাগ এখান থেকে। এতটুকু বলেই তের মুখের ওপরে দরজাটা লাগিয়ে দেয় জাঙ্কুক। তে অসহায় চোখে তাকিয়ে আছে সেই দরজার দিকে আর মনে মনে ভাবছে, আপনি কোনো রেফ্রিজারেটর না জাঙ্কুক ভাই, আপনি তো আস্ত একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, যার কাছে আসলেই আমি ঝলসে যাই, যার উত্তাপে আমি জ্বলে ছারখার হয়ে যাই জাঙ্কুক ভাই। তের ভাবনার মাঝে জাঙ্কুক আবারও দরজাটা খুলে তের সামনে গেল। তারপর কিছুটা বিরক্ত হয়ে বলল, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন তে?
কলেজে যাবি না? তে এবারও নিশ্চুপ রইল। যা দেখে জাঙ্কুক বলে, আমি ব্রেকফাস্ট করে আসছি, তুই রেডি হয়ে নিচে আমার জন্য ওয়েট কর। জাঙ্কুকের কথা শুনে তে ঘাড় কাত করে আচ্ছা সম্মতি জানিয়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। তে চলে যেতেই জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জীবনে অনেক মেয়ে দেখেছি, তবে এর মতো মাথা মোটা আর দুইটা দেখিনি। এতটুকু বলেই জাঙ্কুক তার ফ্ল্যাটে ঢুকে পড়ে। জিয়ন জাঙ্কুক একজন প্রফেসর, বর্তমান বয়স 29 বছর। বাবা মা বলতে এই পৃথিবীতে কেউই নেই তার। ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে থেকে বড় হয়েছে। গম্ভীর স্বভাবে জাঙ্কুক সহজে কারো সাথে তেমন কথাই বলে না, যদি না তার সামনের মানুষটা তার পছন্দের কেউ হয় বা যদি তার সবচেয়ে বেশি অপছন্দের কেউ হয়। উদাহরণস্বরূপ তের ফ্যামিলিকেই ধরলাম। তের বাবা মার সাথে জাঙ্কুকের আচরণ আর তের সাথে করা জাঙ্কুকের আচরণ দুটি আকাশ পাতাল ফারাক। জাঙ্কুক এই ফ্ল্যাটে থাকছে আজ প্রায় 8 বছর হতে চলল। তেদের ফ্ল্যাট আর তার ফ্ল্যাট পাশাপাশি হওয়ায় তের বাবা মার সাথে তার বেশ সুসম্পর্ক গড়ে উঠেছে। তবে তের ক্ষেত্রে তেমনটা না। তে জাঙ্কুককে একসাথে দেখলে যে কেউ নির্দ্বিধায় বলে দেবে যে কোনো এক জন্মে তে জাঙ্কুকের চরম শত্রু ছিল, যার আক্রোশ এখন মেটাচ্ছে জাঙ্কুক। আসলে ব্যাপারটা তেমন না। জাঙ্কুকের দিকে পছন্দ না হওয়ার কারণ তে নীরবতা। তে যখনই জাঙ্কুকের সামনে আসে তখনই সে যেন মনে মনে এক মৌন প্রতিজ্ঞা করে বসে, যার জন্য জাঙ্কুক তের প্রতি এক প্রকার অতিষ্ঠ। জাঙ্কুক চায় তেও বাকি আর 5টা মেয়ের মতো স্বাভাবিকভাবেই তার সাথে আচরণ করুক, বড় ভাই হিসেবে হলেও তার কাছে বায়না ধরুক, কিন্তু না, সেরকম কিছুই হচ্ছে না। যাই হোক, জাঙ্কুক তার ব্রেকফাস্ট কমপ্লিট করে দ্রুত কলেজের জন্য রেডি হয়ে নেয়। তারপর ফ্ল্যাট লক করে দ্রুত নিচতলায় পার্কিং এরিয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। তে অলরেডি জাঙ্কুকের বাইকের পাশে দাঁড়িয়েছিল। জাঙ্কুক এক হাতে তার চুল ব্রাশ করতে করতে এদিকটাতেই আসছিল। হঠাৎই তে জাঙ্কুকে আসতে দেখে দ্রুত মাথা নিচু করে ফেলে। 2 হাত দিয়ে নিচের পরনের কামিজটা খামচে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। জাঙ্কুক তার বাইকের কাছে এসে এক পলক থেকে পা থেকে মাথা অবধি স্ক্যান করে তারপর বাইকে ওঠে। গাড়ি স্টার্ট দিয়ে তাকায় তের দিকে। তে যেন জাঙ্কুকের দিকে না তাকিয়েও তার দৃষ্টির ভাষা বুঝে নিল। অতঃপর তেও জাঙ্কুকের পেছনের সিটে বসে আলতো করে জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরল। পুরোটা রাস্তাতে আর জাঙ্কুক নীরবতা পালন করেই গেল। কলেজ গেট দিয়ে বাইকটা ঢুকতেই তের বেস্ট ফ্রেন্ড জিমিন আর সুগা দৌড়ে আসে তের সামনে। অতঃপর জাঙ্কুককে দেখেই দুজনেই সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। জাঙ্কুক গম্ভীর সুরে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এতটুকু বলেই জাঙ্কুক গটগট পায়ে তার কেবিনের উদ্দেশ্যে চলে গেল। তে এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে অপলকভাবে তাকিয়ে রয়েছে জাঙ্কুকের যাওয়ার পানে। তে মনে মনে ভাবছে, মানুষটার হাঁটার ভঙ্গিটাও কি নিখুঁত, তার প্রতিটা মুভমেন্টই যেন মুগ্ধতা ছড়ায়। তের ভাবনার ছেদ ঘটে জিমিনার ধাক্কায়। কি রে, কোথায় হারিয়ে গেলি তুই? জিমিনার প্রশ্নে তে দুদিকে মাথা নাড়িয়ে না সম্মতি জানায়, যার মানে না, কোথাও হারিয়ে যায়নি। এরপর 3 বন্ধু মিলে ক্লাসের উদ্দেশ্যে হাঁটা ধরলো। প্রথম ক্লাসগুলো তে মনোযোগ সহকারেই করলো, কিন্তু বিপত্তি ঘটলো এবারে ক্লাসে, কারণ এখনকার লেকচারটা ছিল জাঙ্কুকের। জাঙ্কুক ক্লাসে ঢুকতেই সবাই উঠে সালাম জানালো। জাঙ্কুক এক পলক তাকালো তের পানে, যে কিনা মাথা নিচু করে শান্ত হয়ে বসে আছে। জাঙ্কুক বেশ বুঝতে পারছে এতক্ষণ ঠিকই বন্ধুদের সাথে বকবক করলেও এখন জাঙ্কুককে দেখা মাত্রই মুখে তালা ঝুলিয়েছে। জগৎ উল্টে গেলেও এখন আর তের মুখ থেকে একটা শব্দ বের হবে না।